এখনো বাংলাদেশের একটা সম্ভাবনা রয়েছে। শুরুতে বলছিলাম যে সমীকরণে আমরা সবসময় হিসাব নিকাশটা করি, আদৌ কি বাংলাদেশের আর খেলার কোনো সমীকরণ আছে কিনা? না, আপনি দেখেন গত ৩-৪ সপ্তাহ ধরে যেটা চলছে, মানে একদম নেটফ্লিক্সের সিরিয়ালগুলোর মতন, মানে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে মানে এক একটা চরিত্র চলে আসছে এই চিত্রনাট্যে এবং এক একটা মোড় ঘুরছে। তো আমার সব কিছু দেখে মনে হচ্ছে যে মানে সব কিছু শেষ হইয়াও হইল না শেষ। এখনও যেটা বলছে ভারতীয় মিডিয়া, আমার মনে হয় যে এটা আসলে একটা মানে ওই মেন্টাল গেম চলছে এখন পিসিবি এবং আইসিসির সঙ্গে, যে পিসিবি একটা ট্রাম্প কার্ড রেখে দিয়েছে যে আমরা ভারতে আমরা ওয়ার্ল্ড কাপ নাও খেলতে পারি, তো আইসিসিও একটা ওভার ট্রাম্পের মতন তাদের হাতে রেখে দিয়েছে, তোমরা যদি না খেলো তাহলে তোমাদের জায়গায় বাংলাদেশকে ডাকবো। এবং বাংলাদেশের যে দাবি ছিল শ্রীলঙ্কায় খেলবে সবগুলো ম্যাচ, সেটা তখন বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তো আমি আমার কাছে এটা মনে হয় যে আসলে খবর যেটা বললেন যে গরম করার জন্য এরকম মিডিয়ার এরকম বিভিন্ন ধরনের খবর কিন্তু আমরা ওপার এবং এপার থেকে সবসময় এটা দেখছি, এবং পাকিস্তান থেকেও যে তারা সুযোগ বুঝে এই মার্কেটটা দখল করতে চাচ্ছে। এক একটা নিউজ, এক একটা সোর্স, যার কোনো মানে কর্মকর্তার নাম প্রকাশ অনিচ্ছুক, এই ধরনের একটা ইয়ে দিয়ে সবাই এক একটা নিউজ করছে এবং এই পুরো হাইপ তৈরি করে রাখছে। আমার কেন জানি মনে হয় সজীব, এই যে ব্যাপারটি ভারত এবং পাকিস্তানের সঙ্গে, এবং পাকিস্তান খেলবে না, বয়কট করবে বাংলাদেশের সাপোর্টে, এইটা আমার মনে হয় যে একটা কৌশল এমন হতে পারে যে এটা একটা মার্কেটিং কৌশলও কিন্তু থাকতে পারে। আপনি এটা অবাক হওয়ার কিছু থাকবে না যে এই ম্যাচটি ভারত এবং পাকিস্তানের যে ম্যাচ 15 তারিখের যে ম্যাচটি, এই ম্যাচটিতে একটা হাইপ তোলারও কিন্তু এটা কাজ করবে। এবং আমরা দেখেছি এশিয়া কাপের আগে কিন্তু অপারেশন সিন্দুর নিয়ে তাদের ভিতরে একটা টানাপোড়েন ছিল, কৃত্রিমভাবে হাইপ তৈরি করে একটা মানে এটার মার্কেটিংটা আরো বাড়িয়ে দেওয়া। এখানে কিন্তু আসলে বাংলাদেশ আমাদের এখান থেকে আমরা এখন যে অবস্থায় আছে, আমাদের আসলে কোনো কিছুই করার নেই, আমরা এখন শুধু কেবলই দর্শক, এখানে আমাদের দেখে যাওয়া ছাড়া আসলে কিছু করার নেই।